হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমরা বাংলা ব্যাকরণের বর্ণ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি টপিক শিখব। নতুন যে বাংলা ব্যাকরণ বই আছে ক্লাস 9-10 এর, সেই বইয়ের 5 নম্বর পরিচ্ছেদের নাম হচ্ছে ধ্বনি ও বর্ণ। ওই জায়গাতে ধ্বনি ও বর্ণের আলোচনা করতে গেলে আমরা নতুন একটা বর্ণ পাই, যার নাম হচ্ছে অনুবর্ণ। এই আলোচনাটা আগে বারবার জন্য সেটা আমি লিখে রেখেছি, আপনারা একটু কষ্ট করে আমার সঙ্গে মনোযোগ দিয়ে শোনেন, ইনশাল্লাহ আমরা শিখবো সবাই মিলে। তাহলে অনুবর্ণ, অনুবর্ণ কাকে বলে? অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। আমি আবার বলি, ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপের নাম হচ্ছে অনুবর্ণ। এই অনুবর্ণ হচ্ছে তিন ধরনের। অনুবর্ণ কয় ধরনের? তিন ধরনের। একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে ফলা, একটা হচ্ছে রেফ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। আর একটা কি? বর্ণ সংক্ষেপ। আমি আরেকবার বলি, তাহলে অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। অনুবর্ণ তিন ধরনের, একটা হচ্ছে ফলা, একটা রেফ, আর একটা হচ্ছে বর্ণ সংক্ষেপ। আমরা সবাই জানি ফলা। ফলা আমরা কাকে বলি? আমরা বলি যে ব্যঞ্জন বর্ণের যে সংক্ষিপ্ত রূপ তার নাম হচ্ছে ফলা। বাংলা ব্যাকরণে ফলা হচ্ছে 6 ধরনের। কয় ধরনের? 6 ধরনের। সেই 6টা ফলাকে আমরা মনে রাখবার জন্য বলতে পারি জনমের বল। কি বলতে পারি? জনমের বল। এখানে জ একটা, ন একটা, ম একটা, র একটা, ব একটা, ল একটা। এই প্রত্যেকটা বর্ণ দিয়ে একটা করে কি আছে? ফলা আছে। এই কারণে আমরা বলতে পারি ফলা কয় ধরনের? 6 ধরনের। মনে রাখবার জন্য আমরা বলতে পারি জনমের বল। জ ফলা, ন ফলা, ম ফলা, র ফলা, ব ফলা এবং ল ফলা। এরপরে আছে রেফ। রেফ হচ্ছে র এর অনুবর্ণ। রেফ হচ্ছে কার অনুবর্ণ? র এর অনুবর্ণ। তাহলে রেফ কার অনুবর্ণ? র এর অনুবর্ণ। র এর অনুবর্ণ কোনটি? রেফ। আর বাকি থাকলো হচ্ছে বর্ণ সংক্ষেপ। আমরা মাঝে মাঝেই যে যুক্ত ব্যঞ্জন লিখি, যুক্ত ব্যঞ্জন লিখবার সময় যে বর্ণটা আকারে ছোট হয় সেই বর্ণটাকে বলা হয় হচ্ছে বর্ণ সংক্ষেপ। তাহলে বাংলা ব্যাকরণ বই অনুযায়ী অনুবর্ণ হচ্ছে ব্যঞ্জন বর্ণের বিকল্প রূপ। অনুবর্ণ হচ্ছে তিন ধরনের। একটি ফলা, যাকে আমরা বলি ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপ, আরেকটি হচ্ছে রেফ, যাকে আমরা বলতেছি রয়ের অনুবর্ণ, এবং আরেকটি হচ্ছে বর্ণ সংক্ষেপ। আশা নয় বিশ্বাস করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।